বেগুনের চারা। নমস্কার, ঐশী লাইফ অ্যান্ড সুন্দরবন ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এখন বিকালবেলা আর যাব সোনামা। আমি একটু রাস্তার দিকে বার হয়ে ও যখনই ক্যামেরাটা অন করেছে হেসে পড়েছে। রাস্তার দিকে যাব, সবাই একটু বার হয়েছে আর ও যাওয়ার জন্য খুব ছটফট করছে। তো রাস্তার দিকে একটু যাব, গিয়ে রাস্তার দিক থেকে একটু হালকা ঘুরে এসে আবার আজকে বাড়িতে খুব কাজ বলতে বাবা অনেকগুলো চারা নিয়ে এসেছে, অনেকটা জায়গা কপির চারা বেগুনের চারা বাড়ি আজকে সব লাগানো হবে। কারণ আস্তে আস্তে শীতের প্রভাব পড়ে যাচ্ছে, হালকা শীত অলরেডি পড়া হয়ে গেছে, কুয়াশা। তো এখন থেকে না লাগালে আর সময় পিছিয়ে গেলে তখন অসুবিধা। তো ওর জন্য যাবো চারা রুতে। তার আগে সোনামা আর আমি একটু রাস্তার মুখটা দেখে আসি, আর রাস্তায় কীরকম মানুষজন গল্প করছে সেটা আমি একটু দেখে আসি, কারণ রাস্তায় বিকাল হলে যাওয়াই লাগবে তার জন্য। তো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা রাখছি খুব ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলটি প্রথমবার দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার পাশে থাকবে। চলো। না শোনা রে, কালকে রে মাঠে শিববার হচ্ছে কিছু পাইনি, একটা অর্ডার নেবা একটা কই ধুল বুঝলে। ওই খালটা জল ছেড়ে দিয়েছে আজকে রে। বাবা এরা সব গেল দুপুরবেলা দিতে ভাইয়ালা পাইলাম মাছ, কিন্তু এর বড় বড় তেলাপিয়া মাছ বেলার দিকে গেলে ভালো হতো, এরা সকালবেলা গেলে তো হালকা আর একটু দাদা বলছিল যে 9টার দিকে যেতে হতো। এখন মনোভিয়া, হ্যাঁ মনোবিয়া বড় বড়, ওই মনোভিয়া আর ওই ওই যে তোমার দাদা যে ভাই এরা গাছের বাইক নিয়ে যান। ইয়ে ওই টেংরা মাছ পেয়েছে, পুঁটি মাছ, এই জায়গায় এইখানে কখন জল ছেড়ে দেবে তো এইখানে জল ছেড়ে মাছ পড়তো। ওরা মা এই 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 খালটাই খাল দিয়ে দাদা বলছিল তুমি মাছ খাবি। আজকে এইটা দেখো পুকুরে, আজকে পুকুরে পড়ে যেত, ওই পুকুর পাড়ে গামলার মধ্যে দিয়ে আর ওর বাবা মামা টামা মাছ মারছে, আমিও রয়েছি। আর ও পুকুর পাড়ে গামলার মধ্যে চান করছে, আর আমি ওইদিকে একটুখানি তাকাইছি, উঠে এসে তারপরে করে বইছি বুঝে, আর ওর মামাকে দেখি একটু তাকাইছি, আর ও গামলার উপরে দাঁড়িয়ে উঠছিল, দাঁড়িয়ে উঠছে কি আর উল্টে এইভাবে পুড়েছে, ওইভাবে করলে গড়িয়ে পুড়বে। হ্যাঁ পুকুরে একটু পুকুরে গড়ান দিয়েছে। আমরা নদীতে যাই অন্য সময়, করিনি
আমার তো পুঁটি মাছ তোমরা বলো কি করে? না না তোমরা বলো কি করে ভালো লাগে না। পুঁটি মাছ তোমরা বলো ভালো লাগে না, আমার পুঁটি মাছ টক ভালো লাগে, পুঁটি মাছ সরষে বাটাতে ভালো লাগে, পুঁটি মাছ ভাজা ভালো লাগে। আমার সরষে বাটাতে ঝাল করলে বেশি লাগে, তখন ঝাল লঙ্কা চিড়ে দিয়ে সরষে বাটাতে। বেগুনের চারা রোয়া শুরু করে দিলাম। মুরগিগুলো এত খারাপ, চিনি ফেলে ছাড়া জায়গা নেই, এত বাগানে যেরকম লোক চুচ্ছে তাও খাইয়ে মরবেন, বিস্কিট খেয়ে দিবেন। ঘরে বসে ঢোকাও ঢুকিয়ে আর মুরগি তালা দাও। কি বলতে পারে এত বড় রাস্তা খোলা দেখছে। ওরা ওই জল নিয়ে এসছে না, ওই জন্য আর উপনটা সমানে ঢুকছে। রাখতেছি আর হচ্ছে ঢাকা লাগবে আমার মতন করে তো ঢাকতে না। জল দাঁড়াবে না ওই গাটা। এই এখন ভালো করে ঢেকে দাও, নাহলে বাবা ডবল কাজ করতে হবে না বাবার। একবারে ডবল করে ঢেকে দেবো না ডবল বাবার আবার খান্ডি হবে না। আরে দুজন লাগালে এক্ষুনি হয়ে যাবেন। এর মধ্যে তো অসুবিধা হতো না, কাদা না ওর জন্য একটু অসুবিধা, বর্ষা হয়েছে। এই তোরা বাগানে ঢুকিস না আজকে রে, নাহলে তোরা হাবিস হয়ে যাবি কিন্তু। তুমি আগে বেগুনের চারাগুলো লাগিয়ে নাও, তারপরে কপের চারা হবেন, এইগুলোর দাম বেশি। যেগুলো দাম বেশি তাই বলছে কি যে এগুলো আগে লাগাও। কপের চারা তাও দাম কম আছে, একটা বেগুনের চারার দাম কত বলো? 3 টাকা। মা কিন্তু ফার্স্ট হয়ে যাচ্ছে। ওই তো চারা চারা ওই তো। এই মাথাতে আমি তো এই চারাগুলো দেখছি, এগুলো কোন চারা কি? এই সুন্দর হলে এই পায়ে কাদা মাখা মাখতাম। মারা পরোগিত কাজ করার লোক, সেটাই দেখে বোঝা যাচ্ছে, বুঝতে পেরেছো? আর তুমি দেখো কত তাড়াতাড়ি রোয়া হয়ে যাচ্ছে, কত সুন্দর করে রোয়া হয়ে যাচ্ছে দেখো।
এই বেগুন এর মধ্যে ইয়ে ঝাল সব এই শুকনো একটু বর্ষা এসে তো ওর জন্য একটু অসুবিধা হচ্ছে শুকনো থাকলে লেগে যাবেন, চারাগুলো ভালো আছে। এর মধ্যে ঝাল পিঁমড়ে আবার এইবার ঠিক বলেছ, আগে সবই সন্তুষ্ট হোক, তারপর হচ্ছে দেখা যাবে। তারপর তো মেয়ে বিয়ে। এই জায়গার বেগুনের চারা এই জায়গার বেগুনের গাছগুলো ছিল তা সেই কদিনই এখানতে মোটর ঠাম্মা আসলে টুকটুক করে তুলে নিয়ে যাবে আর তুলতে হবে যা তোরা উঠে যা। এই পুরো চাষি তো চাষ করা তো খুব ভালো। গ্রামের দিকে তো চাষি লোক এই গ্রামের মানুষ করে বলে কলকাতার লোক খেতে পায়। ক্লান্ত বিকেলে সব রাস্তায় বসে বসে বাচ্চাদের নিয়ে ঘোরাঘুরি করছে।